কথা বন্ধ, অনেক কথা বলছেন। দেখেন, এই যে ড্যাশবোর্ডে ফার্স্ট স্টেপ যার যার এটা আসবে, এটা আসবে, সবারই আসবে। এই জিনিসটা কনফার্ম করে দেবেন, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ করে ফেলবেন। ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ, এখান থেকে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ফেলবেন। আচ্ছা, এখান থেকে করে ফেলবেন রে বাবা। এই যে লিভ ব্লু প্রিন্ট দিয়ে দেন, লিভ। এরপরে দেখেন, সেন্ট ইমেল, আর্নিং ইনকাম, আই জাস্ট ওয়ান্ট টু কি লুক অ্যারাউন্ড, নো থ্যাঙ্কস, কিচ্ছু করার দরকার নেই। দেখেন এর এটা কি চলে গেছে না? হ্যাঁ, দেখেন, প্রবলেম ফেস করলে প্রবলেম নিয়ে আসতে হবে, ঠিক আছে? দেখেন দেখেন ওইভাবে বলে তো হবে না, প্রবলেমটা নিয়ে আসতে হবে। প্রবলেম নিয়ে আসলে কি ফেস করা যাবে, মানে সলিউশনে আসা যাবে। এখন প্রবলেম যদি না থাকে কি দেখবো বলেন? প্রবলেম কি আপনার বলেন? কি কেটে দেওয়া? হ্যাঁ, আপনি সবগুলাই করছেন, এখন ইয়েতে যান। এই যে এটাতে টিক মার্ক দেন, এটা করেন। ঠিকই বলছে। রেকমেন্ডেশন, নেক্সট নেক্সট করে চলে যান। এটা ফিল আপ না করলে আপনাদের কি আসবে না? ওই যে অটোমেশনের যে মেলটা, ওই মেলটা যাবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আমরা কোথায় যাচ্ছি? আমরা গতদিন ফর্ম ক্রিয়েট করা দেখেছি, তাই না? মনে আছে কারো ফর্ম ক্রিয়েট করা? বাসায় যে করতে বলেছিলাম, করেছিলেন সবাই? আমাকে জমা দিয়েছেন হাতে গোনা 2 জন না 3 জন, বাকিগুলো কিন্তু আমি পাইনি। পরীক্ষার দিনে এটা আসবে নিশ্চিত। অ্যাসেসমেন্টে এটা কি আসবে নিশ্চিত। আপনাকে এই কাজ করতে হবে, তাও 1 ঘন্টার মধ্যে। সেই দিন যদি না পারেন, এবং সেই দিন যদি বলেন যে স্যার এইটা হচ্ছে না, এটা সমস্যা, ওইটা সমস্যা, সেই দিন কিন্তু সমস্যা দেখার সময় আমার থাকবে না, বা আমি এখানে হয়তো ঢুকতেও পারবো না। আমি বা প্রতিষ্ঠানে যে টিচাররা আছে হয়তো এখানে ঢুকতেও পারবো না। বুঝতে পেরেছেন? আমি বারবার বলি বাসায় প্র্যাকটিস করেন, এখানে প্র্যাকটিস করেন, করে কাজ শেখেন। আপনারা করেন না, সেই দোষ তো আমাকে দিতে পারবেন না যে স্যার শেখান নাই। আমি ডিরেক্ট ভিডিওর লিঙ্ক দিয়ে বলে দেবো, এই যে তোমাদের আমি ক্লাস নিয়েছি, এরপরেও ক্লাস নিয়েছি। ভিডিও দেওয়াতে আমার একটু সুবিধাই হয়েছে, তাই না? এখন আবার অস্বীকার করতে পারবেন না স্যার এটার উপরে ক্লাস নেননি। আরে ও যা আসছে আসছে, আপনি নিচে চেক মার্ক করে নিচে কন্টিনিউ করেন না, ঘুরে নেন, আপনার দিকে ঘুরে নেন। কন্ডিশন পড়েন, আপনি উপরের লেখা পড়তে যাচ্ছেন কেন? কি বলছে ওখানে, কি করতে বলছে, এখানে কি করতে বলছে, নিচে কি করতে বলছে দেখেন। পেজ ক্রিয়েট করতে বলছে। বাদ দেন, আমি যেটা বোঝাচ্ছি সেটা বুঝুন। একটা টপিকের ভিতরে আর একটা টপিক ঢুকে গেলে মাথা গরম হয়ে যায়। আচ্ছা দেখেন, আমরা কোথায় যাচ্ছি? ল্যান্ডিং পেজ, তাই না? তাহলে ল্যান্ডিং পেজে আমরা ক্লিক করলাম কোথা থেকে? গ্রো থেকে ল্যান্ডিং পেজে ক্লিক করলাম।
ক্লিক করার পরে এই যে কারো যদি এইটা আসে, যাদের পুরান তাদের সবারই এটা আসবে, আর যাদের নতুন অ্যাকাউন্ট এখানে লেখা থাকবে যে ক্রিয়েট ইউর ফার্স্ট হচ্ছে ফর্ম অথবা ইয়েটা এর পরের পেজটা। এখন যাদের এইটা আসবে চিন্তার কোনো কারণ নাই, যে নিচে একটু নিচে দেখবেন বাম পাশে ডান পাশে কি আছে, ক্রিয়েট নিউ, এরপরে আসবে এটা। আর যাদের নতুন তাদের ফার্স্ট স্টেপে আসবে এটা, ঠিক আছে। এন্ড ফর্ম তো আমরা ক্রিয়েট করে ফেলেছি, আমরা কি দিব, ল্যান্ডিং পেজ। এখন এখানে ল্যান্ডিং পেজ অনেকগুলো আছে দেখেন, অলে থাকলে সবগুলাই থাকে আর কি, অল টেমপ্লেট। যে কোনো একটা টেমপ্লেট আপনি চুজ করতে পারেন, যে কোনোটা আপনার পছন্দ মতো, যে ডিজাইন আপনার পছন্দ সেই ডিজাইন চুজ করতে পারেন। ধরেন আমি এইটাই চুজ করলাম। আসসালামু আলাইকুম। এই তো বন্ধু আমি ক্লাসে। বলো। ফ্রি হব 2টার পর। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা দেখেন এই যে আসছে না, প্রথম কাজ হচ্ছে আগে যে এডিটের মাধ্যমে ল্যান্ডিং পেজের নাম চেঞ্জ করে নেবেন। ল্যান্ডিং পেজ কিসের উপরে বানাচ্ছি, লিড ম্যাগনেট। আমাদের আজকের লিড ম্যাগনেট কি, ধরেন ডিএমএফ, ডিজিটাল মার্কেটিং ইবুক, ঠিক আছে। এটার উপরে আমরা কি বানাচ্ছি, ল্যান্ডিং পেজটা বানাচ্ছি। এই ল্যান্ডিং পেজের নাম আমরা চেঞ্জ করে ফেললাম, ঠিক আছে। এখন চেঞ্জ করার পরে আসেন অ্যাবাউট ট্যাবাউট হাবি জাবি দিলেন, দেওয়ার পরে এই যে আমাদের ল্যান্ডিং পেজের ভিতরে কিন্তু ফর্মটা ইন্ডিকেশন করা আছে, ঠিক আছে। এই সেকশনে কি আছে, ফর্মটা ইন্ডিকেশন করা আছে। আমরা চাইলে যে এখানে ক্লিক করার পরে যে শো এটাতে দিয়ে দিলে আর কিটটা দেখাবে না। আমাদের কিট তো দেখানোর দরকার নাই, দেখানোর দরকার আছে যে আমরা কিট থেকে করতেছি, এটা পাবলিককে দেখানোর দরকার আছে নাই। যেহেতু আমাদের মানে ট্রায়াল ভার্সন আছে, সো এই সুযোগটা আমরা পাচ্ছি যে কিট আমরা দেখাতে পারবো না, বা না চাইলে দেখাবো না। তো এখান থেকে আমরা যে ফর্মটা ক্রিয়েট করছি না, এখানে কিন্তু ওই ফর্মটা ওইরকম একটা ফর্ম কি করা আছে, বিল্ড ইন করা আছে, ঠিক আছে। আমার মেল চিপে যখন যাবেন তখন আপনাকে নতুন করে ইন্ডিকেশন করতে হবে, এখানে নতুন করে ইন্ডিকেশন করতে হয় না। এখানে শুধু ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলে আপনার সাথে সাথে অটোমেটিক্যালি একটা ফর্ম ক্রিয়েট হয়ে যায়, বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে এই যে ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেসের সাইটে আমরা যে দেখেন নিচে একটা কি আছে, প্লাস আইকন আছে, এই যে মানে একদম সাদার মতো হয়ে প্লাস আইকন আছে, ঠিক আছে। এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার মাধ্যমে এই যে এখানে কাস্টম ফিল্ড আছে, এখানে কাস্টম ফিল্ড লিখে দিবেন। এখন কাস্টম ফিল্ডে আপনি কি দিতে চাচ্ছেন, আপনি কি কি চাচ্ছেন, আপনি কাস্টমারের অর্থাৎ লিডের বা পটেনশিয়াল কাস্টমারের কোন কোন তথ্য আপনি নিজে রাখতে চাচ্ছেন, সেই তথ্যগুলো এখানে আপনার ফর্মের মাধ্যমে তো অ্যাড করতে হবে, তাই না। তো আমি চাচ্ছি আমার ফার্স্ট নেম থাকুক এবং সেটা রিকোয়ার্ড থাকুক, তারপরে আবার অ্যাড দিলাম, দেওয়ার পরে আমি চাচ্ছি এবার সেকেন্ড ফুল নেম তো না, লাস্ট নেম কোথায় গেল, লাস্ট নেম থাকুক। আর আপনারা যদি বলেন যে না আমার এই লাস্ট নেম টাস্ট নেম এগুলো বাদ, আমি ফার্স্ট নেম লাস্ট নেম নিব না, আমি শুধু কি নিব, ফুল নেম নিব, তাহলে কি নেবেন, ফুল নেম নিয়ে নেবেন, ঠিক আছে। আর কাস্টম ফিল্ডে যে এখানে যা লিখবেন, এখানে কি যা লিখবেন সেটাই কিন্তু কাস্টম ফিল্ডে চলে যাবে, অটো চলে যাবে। এখানে আপনারা লিখবেন, এখানে আবার লেখার দরকার নাই, এখানে কোনো কিছুই করার দরকার নাই, যা করবেন এই সাইডে কাজ করবেন, ঠিক আছে, এই ফর্মের ক্ষেত্রে। আর এই যে রিকোয়েস্ট আছে এখানে শুধু আপনারা কি চেঞ্জ করে দিবেন। এবং এটা আমি চাচ্ছি কি রিকোয়ার্ড, তো রিকোয়ার্ড করে দিলাম। দেন তারপর আমি চাচ্ছি যে আমার হচ্ছে
মোবাইল নাম্বার থাকবে। এখন এখানে কি মোবাইল নাম্বার আছে? না। তাহলে এখানে লিখে দিবেন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার এবং এই যে ক্রিয়েট নিউ কাস্টম ফিল্ড মোবাইল নাম্বার, ঠিক আছে। দেখেন অটো কিন্তু এটা নিচে কাস্টম ফিল্ডটা চলে আসছে এবং আমি এটা চাচ্ছি রিকোয়ার্ড। তারপরে ধরেন আমি চাচ্ছি, আচ্ছা মোবাইলের পরে আমি দিচ্ছি ইমেল অ্যাড্রেসটা। এই যে জাস্ট আমি কিন্তু কি সিম্পলি এই যে হাতে যখন চিহ্ন আসবে তখন কি ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন, ঠিক আছে। আপনি অর্ডারটা সাজায় ফেলতে পারবেন। এরপরে আমি নতুন একটা নিচ্ছি। ও আচ্ছা, এটা এখানে একটা নিয়েছিলাম। ধরেন ইমেল অ্যাড্রেসের পরে আমি চাচ্ছি যে আপনার অ্যাড্রেসটা, আপনার কি অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস দিয়ে দিন এবং এটা কি রিকোয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, আবার দেখাচ্ছি কারণ অনেকেরই প্রবলেম হচ্ছে, অনেকেই আপনারা ভিডিও দেখে পারতেছেন না, এই জন্যই দেখানো হচ্ছে। আপনাদের ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে দেখে আপনারা কাজই করেন না, ঠিক আছে। ভিডিও দেওয়া নাই এমন না, ভিডিও দেওয়া আছে এবং ভিডিওতে সম্পূর্ণটা দেওয়া আছে। ভিডিও দেখে যদি কেউ সাইড বাই সাইড কাজ করে ও 100% কাজ পারবে। কিন্তু ওই যে মজার ভিডিও দেওয়া আছে। হুম, বুঝতে পারছি। ওই যে লিঙ্কে যাবেন, লিঙ্কে গেলে ওখানে নাম পাবেন ফাইল থেকে। হ্যাঁ, গ্রুপ ইনফো থেকে মিডিয়া থেকে লিঙ্কে যাবেন, লিঙ্কে গেলে ওখানে দেখবেন যে লেখা আছে। আমাদের হ্যাঁ এই যে আপনি কোন ইয়ের স্টুডেন্ট? টিটিসির? এখানকার কোন ট্রেডে আছেন? একটু দয়া করে বাইরে বসতে হবে। কথা নেই বলা নেই, এখানে একজন টিচার আছে বসে আছে, আপনি কোনো কিছু বলা নেই, হুটহাট করে চলে যাচ্ছেন ক্লাসের ভিতরে। ঠিক আছে, স্যারের সাথে কথা বলছেন সেটা আমাকে বলতে হবে না? এখানে একজন ক্লাস টিচার আছে, তারা না বলে সরাসরি যে বসে বলতেছে, তাও চিনি না জানি না, হুটহাট করে আমরা আমি একটু ইয়ে করে দিব, আমাকে ইনফর্ম করে দিতে হবে না? আপনি কি ক্লাসের টিচার না আপনি ক্লাসের অথরিটি বলেন আমাকে? না আপনি আমাকে এসে বলেছেন যে স্যার এরকম এরকম একটা বিষয়, আমার একটা ফ্রেন্ড হোক বা স্যারের সাথে কথা বলেছে, আপনার ক্লাসে যুক্ত হওয়ার কথা আছে, বলেছেন আমাকে? আপনি এমন ভাবে বলতেছেন স্যার আমাকে বলেছে, আপনাকে বললে কাজ হয়ে যাবে। আপনি হচ্ছে ক্লাসের একদম কি বলবো লিডার বা ফার্স্ট বয় বা ক্লাসের ফুল অথরিটি আপনার। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস দেওয়ার পরে আর কি দেওয়া যেতে পারে বলেন তো? এই যে আমাদের কি আছে, একটা সার্ভিস ইন্টেনশন আছে না, এটা দিয়ে দিলাম এবং এটা এটা কি, এটা আমরা অপশনাল রাখলাম, এটা কি অপশনাল রাখলাম। আপনি চাইলে এই যে পুরো ফর্ম আছে না, পুরা ফর্মের কি করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন বা পুরা যে এগুলো সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে সিম্পলি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা কি করে দিবেন, কি লেখা আছে, মার্কেটার্স নাইট, আমি লিখলাম হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং গাইডলাইন পিডিএফ, ঠিক আছে। এই যে সান ফ্রান্সিসকো সিএ আছে না, এটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, অথবা চাচ্ছেন যে আমি এটা রাখবোই না, ডিলিট করে দিব, ঠিক আছে। এখান থেকে সিম্পলি সিম্পলি ডিলিট করে দিবেন, বাস, আর কোনো কথা নেই। এইটা এটা ফর্ম না, এটা ল্যান্ডিং পেজ। এটা যে কোনটা নিলাম, যে কোনো একটা নেন, নিয়ে নিলে হয়েছে, সমস্যা না। এটাই নিতে হবে এমন তো কোনো কথা নাই, আছে। আপনারা ইচ্ছা মতো এগুলা কি, এই যে ধরেন আপনি এই ছবি চেঞ্জ করতে যাচ্ছেন, ছবিতে ক্লিক করবেন, এই যে এডিট অপশন আছে, রিপ্লেস অপশন আছে, আর রিপ্লেস যদি করেন কি হয়ে যাবে, ছবি পুরোটা আপনি চেঞ্জ করে ফেলবেন। আপনার যে ছবিটা আছে আপলোড করা আছে,
এই যে ধরেন আমার এই ছবিটা আপলোড করা আছে, আমি এই ছবিটা এখানে বসাই দিয়ে দিলাম, দেখেন রিপ্লেস হয়ে গেছে। কিন্তু এখন আমি চাচ্ছি যে আমার এই ছবিটা তো বড়, একটু এডিট করে নেই। এই যে দেখেন এই কোন কোন অংশটুকু আপনি দেখাইতে চাইতেছেন, বা ছবি ধরেন একটু ছোট করে নিতে চাইতেছেন, ধরেন এই এই অংশটুকু আপনি দেখাইতে চাইতেছেন, বাস ডান করে দেন, এই অংশটুকুই আসবে, দেখেন আসছে। এই হচ্ছে এডিটের অপশনগুলো, ঠিক আছে। তো এত কোনো কিছু করার দরকার নেই, আমরা সিম্পলি জাস্ট ছবিগুলো এডিট করে দিবেন, আপনাদের প্রয়োজনীয় ছবি দিয়ে দিবেন, আর এখানে কি করে দিবেন, ফর্মটা ইয়ে করে দিবেন। আর এই যে রিকোয়েস্ট আছে না, এটা হচ্ছে ফর্মের কি ওই কল টু অ্যাকশন বাটন, এটা কি কল টু অ্যাকশন বাটন। এখানে কল টু অ্যাকশন বাটন আপনার যেটা বলবে সেটা আপনাকে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। ধরেন এখানে দিয়ে দিলেন যে গেট ইওর পিডিএফ। এখন কল টু অ্যাকশন থাকলো কি গেট ইওর পিডিএফ। কল টু অ্যাকশন বাটন গতদিন যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন, নিচে কি কল টু অ্যাকশন বাটন দেওয়া ছিল, নেম দেওয়া ছিল, কোন নেমে দিবেন সেই নেমগুলোর মধ্যে আপনাকে একটা দিতে হবে। এখন যদি কল টু অ্যাকশন বাটনের নেম না দেওয়া থাকে তাহলে আপনার পছন্দ মতো কল টু অ্যাকশন বাটনের নেম দিতে পারবেন। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা যাবো সেটিংসে। আমরা কোথায় যাবো? সেটিংসে। সেটিংসে জেনারেল মেসেজে থাকবে কি আপনার, আপনার এই ফর্মটা পূরণ করার পরে, আপনার এই ফর্মটা পূরণ করার পরে আপনি কি মেসেজ শো করতে চাচ্ছেন সেই মেসেজটা, ওই যে আমরা ফর্মের সময় করেছিলাম না, সেম জিনিসটা এখানে থাকবে। দেন ডোমেইন নেম, ডোমেইন নেমটা কি রকম হবে? ডোমেইন নেমে খুব মানে ম্যাক্সিমাম আমাদের কোনো কাজ থাকবে না, ম্যাক্সিমাম, ঠিক আছে। আমাদের ডোমেইন নেমে হাতি দেওয়ার দরকার নেই, অ্যাসেসমেন্টের দিনে ডোমেইন নেমে হাতি দেওয়ার দরকার নেই। আমরা দেখবো জেনারেল, জেনারেলে যদি এখানে ওখানে কন্ডিশনে উল্লেখ করে দেয় যে আপনার মেইলটা বা আপনার এটা সাকসেস যখন হবে তখন এই মেসেজটাই শো করবে, তখন সেই মেসেজটা এখানে লিখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, যদি এটা উল্লেখ না থাকে তাহলে দরকার নাই, এখানে হাত দেওয়ার দরকার নেই। তারপরে আসেন ইনসেনটিভ। ইনসেনটিভ এসে আমাদের কাজ, ইনসেনটিভ এসে আমাদের কি কাজ, আমরা এখানে পিডিএফটা ধরাই দেবো, আমরা এখানে কি পিডিএফটা লিংক করে দেবো, লিংক করে দিলে আমাদের মোটামুটি কাজ শেষ, ঠিক আছে। আর অ্যাসেসমেন্টের দিনে যদি আপনাদের একান্তই মেসেজ না আনতে পারেন, দুইটা ধরেন দিচ্ছেন যে মেসেজ আসে নাই, কনফার্ম হয় নাই, বা মেসেজ আসতেছে না, খুবই ঝামেলা করতেছে, তখন এই যে অটো কনফার্মে ক্লিক করে দিবেন। কি করে দিবেন? কিন্তু এটার একটা অসুবিধা হচ্ছে, মেসেজ মানে আপনার হচ্ছে ইমেল যদি আপনি কনফার্ম না করেন, আপনার কিন্তু অটোমেশনে ইমেল শো করবে না, অটোমেশনে তখন সাবস্ক্রাইবার শো করবে না, বুঝতে পেরেছেন? এমনি সাবস্ক্রাইবার আসবে কিন্তু অটোমেশনে সাবস্ক্রাইবার শো করবে না, বুঝতে পেরেছেন? তো নর্মালি এটা কি অন না করাটাই বেটার, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রপার আপনার কাজ হয়েছে কিনা। তো আমরা এখানে একটা ফাইল দিয়ে দিলাম, সাপোজ ধরেন এই ছবিটা আমি দিয়ে দিচ্ছি। আর এই যে আছে না এই যে ইউআরএলটা কখন দিব বলেন তো? যখন আপনি চাচ্ছেন যে আপনার এই কাস্টমারটাকে আপনার সাইটে নিয়ে গিয়ে বা এই ট্রাফিকটা এই লিডটাকে আপনার সাইটটা ভিজিট করাইতে চাচ্ছেন, তখন সে ইমেল কনফার্ম করার সাথে সাথে এটা কি করবে, এই লিঙ্কে চলে যাবে। এখন এই যে ইমেলটা আসছে না, এই ইমেল এডিট ইমেল কন্টেন্টে ক্লিক করেন। এখন আপনার ইমেলের বডিটা এরকম আসবে, ইমেলের বডিটা কি রকম, এরকম আসবে। আপনি চাইলে এই এই ইমেলটা এখন এডিট করতে পারেন, প্রত্যেকটা সেকশনে আপনি এডিট করতে পারেন। এই যে ইনসেন্টিভে এডিট ইমেল কন্টেন্ট, ঠিক আছে। আমাদের এই যে এরকম আসে না, আমরা এখানে আরো কিছু অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। এই যে সাবজেক্ট লাইন আছে না, এখানে যদি আমরা @ দিই, দিয়ে এনে নেম লিখে দিই, তাহলে নেম ফিল্ড আসার কথা ছিল কিন্তু আসলো না। হ্যাশ দিতে হয় না, আসে না।
আচ্ছা, এখানে চাইলে আপনারা ইমেইলের সাবজেক্টটাও কি করে দিতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। এই এই অ্যাকশন বাটনের এখানে কনফার্মেশন ইওর সাবমিশন, এখানেও যে আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন গেট ইওর পিডিএফ বা ইমেজ যেটা চাচ্ছেন। তারপরে আপনি এখানে যে থ্যাঙ্কস দিছেন এটা ধরেন 2 লাইনে দিলেন, ঠিক আছে। এখান থেকে আপনি এই জিনিসটা কি করতে পারবেন, এডিট করতে পারবেন। এডিট করার পরে এটা সেভ করে রাখলেন, ব্যাস। দেন অ্যাডভান্সে আমাদের কোনো কাজ আছে? কাজ নেই। এসইও অ্যানালাইসিসে আপনার এই ফর্মের টাইটেলটা, এই ফর্মের কি টাইটেলটা, ওই যে আমরা এসইও টাইটেল দিয়েছিলাম মনে আছে? র্যাঙ্ক ম্যাথে কোথায় দিয়েছিলাম বলেন তো? স্নিপটে। আর ইয়েতে উপরেই থাকে, তাই না? তো সেই এসইও টাইটেল, এই এসইও টাইটেলটা এখানে এই পেজের জন্য একটা এসইও টাইটেল করে নেবেন, এসইও ডেসক্রিপশন করে নেবেন, মানে কি মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। চাইলে কি একটা হচ্ছে যে এই সোশ্যাল শেয়ারিং ইমেজও কি করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিবেন, তাহলে কি ইমেজ সিলেক্ট হয়ে যাবে। ধরুন আমি এটা দিয়ে দিলাম, চলে আসলো, এটা সেভ করে রাখবেন, ব্যাস আমাদের কাজ শেষ। আমাদের কাজ কি শেষ। এখন এটা কি করবেন, আগে পাবলিশ করবেন, সেভ এন্ড পাবলিশ। কারণ পাবলিশ না করে যদি আপনি শেয়ার করেন ওই লিঙ্কটা তো শো হবে না, বুঝতে পেরেছেন? আগে সেভ এন্ড পাবলিশ করবেন, তারপরে কি করবেন, এই যে শেয়ার করবেন। শেয়ার করে দেখেন আপনার এখানে ল্যান্ডিং পেজের লিংক কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন? এখান থেকে সিম্পলি কপি করেন। কপি করার পরে এখন আসেন, আচ্ছা এখান থেকে বের হয়ে আসেন। আমার এই ফর্ম দেখাচ্ছে না, কোথায় গেল? এই যে এটা মাত্র তৈরি করলাম না, কি 0 সাবস্ক্রাইবার দেখাচ্ছে? এখন আসেন ইনকগনিটো মোডে। ইনকগনিটো মোডে এসে এটা পেস্ট করেন এবং পাশে একটা টেম্পলেট নিয়ে নেন। এই যে দেখেন ফর্মটা চলে আসছে না? ধরেন আমি ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, মোবাইল নাম্বার দিলাম, তারপরে ইমেল অ্যাড্রেস দিলাম। ইমেল অ্যাড্রেস কোনটা দিব? এই যে টেম্পমেল যেটা নিলাম এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিব, ঠিক আছে। দেন অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেসটাও আমি ইমেল অ্যাড্রেসেই দিলাম, মানে অ্যাড্রেস অ্যাকচুয়াল যেটা অ্যাড্রেস হবে সেটা দিয়ে দিবেন। দেন সার্ভিস ইন্টারেস্ট, এটা যদি আমি ফাঁকাও রাখি এবং গেট ইওর পিডিএফ। এখন দেখেন গেট ইওর পিডিএফটা সবগুলোর মতো হয়ে গেছে না? কালারটা, ওই কালারটা আমরা চেঞ্জ করে দেবো। দেখেন আমাদের ফর্ম কিন্তু সাকসেসফুলি কি হয়ে গেছে, সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে, তাই না? এখন দেখেন আমাদের এখানে কি কোনো মেল আসছে কিনা, দেখেন আসছে। আমাদের ফর্ম সাবমিট করার সাথে সাথে এখানে সাকসেসফুল দেখানোর সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটা মেল আসছে। এই মেলটাতে যদি আপনি ওপেন করেন, মেলটা যদি ওপেন করেন দেখেন ওই যে আমরা যে এই যে 2 লাইন করে দিলাম, মনে আছে? গেট ইওর পিডিএফ লিখলাম, মনে আছে? দেখেন আমাদের কিন্তু এই মেলটা চলে আসছে। এখন এই মেলটা আসার পরে আমরা এখান থেকে কি করলাম, গেট ইওর পিডিএফ করলাম। গেট ইওর পিডিএফ করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু ওই যে কি ব্যাপার, আমরা কি এটা লিংক ধরা দিয়ে রাখছিলাম? ওই যে লিংকের ইয়ে করে দেওয়া ছিল, এটা পিডিএফ এ ক্লিক থাকতে হবে, মানে এটা যেখানে দিতে যাচ্ছেন এই পিডিএফটাতে কি থাকতে হবে, ক্লিক থাকতে হবে, ঠিক আছে। ওই যে লিংকে ক্লিক করা ছিল এই জন্য কি লিংক আসছে। তো এটা হ্যাম্পার হওয়ার কিছু নাই। এখন যদি আমরা একটু দেখি, দেখেন আসছে, শুধু ওখানে কি ঘুরাই দেওয়ার ফলে এটা কিন্তু চলে আসছে, তাই না? এখানে যদি পিডিএফ দিতেন বা ভিডিও দিতেন সেটাই কিন্তু কি চলে আসতো। আর ওই যে লিংক থাকার ফলে ওই লিংকটা চলে আসতো, ওখানে আপনার ওয়েবসাইট দিলে আপনার ওয়েবসাইটের লিংক চলে আসতো, ঠিক আছে। আচ্ছা এখন এখান থেকে যে আমরা ওপেন করছি না, এখান থেকে একটু বাইরে যাই। না, দেখেন আমাদের এখানে একটাই কিন্তু আছে, একটাই আছে না?
ওকে, তাহলে দেখেন আমরা একটু, এটা থাক আমাদের, এটা কি, আচ্ছা এটাতে আসলাম। এখন আমাদের এই ফর্মটা রেডি, ঠিক আছে। আমরা ফর্মটা, আমাদের ফর্মে দেখেন তো, ফর্মে কোনো সাবস্ক্রাইবার আছে? আছে এখানে? নেই। আচ্ছা, এখন আমরা যাব কোথায়? আমাদের এই যে 28 মার্চে কিন্তু একটা সাবস্ক্রাইবার আসছে, এবং সেটা কার মাধ্যমে আসে দেখেন, এই যে উপরে দেখা আছে ডিএমএফ ইবুক ল্যান্ডিং পেজ। কিন্তু আমার এখানে কিন্তু এখনো সাবস্ক্রাইবার দেখায় নাই। সে হ্যাম্পার হওয়ার কিছু নাই। যদি বলে তাহলে এই যে আপনি দেখাই দেবেন, এই যে স্যার আমার এখানে কি সাবস্ক্রাইবার আসছে। বুঝতে পেরেছেন? দেখতে পাচ্ছেন ওই যে কোনায় দেখেন উপরে টোটালে অ্যাড হয়েছে। এটা একটু সময় নেয়। এই যে আপনি যদি সাবস্ক্রাইবারে যান, টোটালে অ্যাড হয়ে গেছে কিন্তু। আগে আমার সাবস্ক্রাইবার কোনটা ছিল, এই যে দেখেন, এই যে এইচ এ বি, এই যে দিলাম মাত্র, যেটা এই যে দেখেন ডেট দেখেন, টোটালে সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে, অ্যাড হয়েছে তো। এই যে নিউ সাবস্ক্রাইবার টুডে অ্যাড হয়েছে, এটা আপনি অটোমেশন করা থাকলে অটোমেশনও পাবেন। এখন অটোমেশন করা যদি না থাকে, যেমন আমি কিন্তু এখন অটোমেশন করি নাই, এই ফর্মটাতে ইন্ডিকেট করে দেই নাই, তাহলে কিন্তু এই ফর্মটার অটোমেশনে থাকবে না। তাহলে আমার কি করতে হবে? আমার ল্যান্ডিং পেজ কিন্তু রেডি, তাই না? এখন আমি যাব হচ্ছে অটোমেশনে। অটোমেশনে যাওয়ার আগে আমার কি করতে হবে? ইমেল তৈরি করতে হবে। অটোমেশনে যাওয়ার আগে আমার কি করতে হবে? ইমেল তৈরি করতে হবে। ইমেল এখন দেখেন, এই যে সেন্ট আছে, সেন্টের জায়গায় কয়টা ইমেল আছে? ইমেল টেমপ্লেট আছে আর সিকোয়েন্স আছে। কয়টা, কি কি আছে? সিকোয়েন্স আছে আর টেমপ্লেট। সিকোয়েন্স জিনিসটা কি আমরা বুঝি তো নাকি? সিকোয়েন্স জিনিসটা কি বলেন তো? প্রথমের পরে দ্বিতীয়, দ্বিতীয়র পরে তৃতীয়, এরকম কি ধাপে ধাপে যাবে, তাই না? সেটাকে কি বলা হয়? সিকোয়েন্স। যেমন একের পরে দুই, দুইয়ের পরে তিন, এটাকে কি বলা হয়? সিকোয়েন্স। আবার যদি আমরা বেজোড় সংখ্যার সিকোয়েন্স বলি, তাহলে কি একের পরে তিন, তিনের পরে পাঁচ, পাঁচের পরে সাত। একের পরে কিন্তু বেজোড় সংখ্যার সিকোয়েন্সে কখনো একের পরে দুই হবে না, হবে? হবে না। আবার জোড় সংখ্যার সিকোয়েন্সে কিন্তু একের সরি দুইয়ের পরে চার হবে, দুইয়ের পরে কিন্তু তিন হবে না, তাই না? তো এটা হচ্ছে 50 টাকা হবে না, মিনিমাম 60 টাকা। মিনিমাম 60 টাকা ফ্লেক্স দিতে হবে। কি 50 টাকা ফ্লেক্স হবে না আমার তরফ থেকে। আচ্ছা, কি বললাম? সিকোয়েন্স। তো চলেন আমরা সিকোয়েন্সটা করে ফেলি। হ্যাঁ, হ্যাঁ আমাদের যে এই যে ট্রায়াল আর 10 দিন আছে, এটা তো পেইড ফিচারই। ট্রায়াল যেহেতু 10 দিন আছে, তাই আমরা কাজটা করতে পারবো। ট্রায়াল না থাকলে এটা ঢুকতে পারতাম না। বুঝতে পেরেছেন? তো আমরা নিউ সিকোয়েন্স করলাম। আচ্ছা, এখানে দেখেন দুটা আছে, শুধু একটা টেক্সট আর একটা কি মন্টেনারি, মানে একটা ইমেজ সহ থাকবে, একটা ইমেজ ছাড়া থাকবে। চলেন আমরা এইটাই নিয়ে নিই। আপনার ওখানে 5টাও থাকতে পারে, বিষয় না। এখানে দুইটা আছে তাই বললাম। আপনার ওখানে 5টা, 10টা, 20টা থাকতে পারে, কোনো সমস্যা নেই। মানে কিটা আপনাকে ভালোবেসে আরো বেশি দিতে পারে, তাই না? এটাকে একটু কম ভালোবাসা দিছে, এখন আমাদের তো কিছু করার নাই। করার আছে? আ? আপনি সিকোয়েন্সে আপনার ইচ্ছা মতো, আপনি ধরেন একটা সিকোয়েন্সে আপনি 100টা মেল রাখবেন, না করেন। বুঝতে পেরেছেন? কিন্তু ওইটা কি, ওইটা দুটা মানে টেমপ্লেট ছিল, একটা ইমেজ সহ ছিল, একটা ইমেজ ছাড়া ছিল। এই টেমপ্লেট আর কিছু না। এটা হচ্ছে কি একটা টেমপ্লেট। আপনি এখানে এসেও কিন্তু কি টেমপ্লেটটা চেঞ্জ করে ফেলতে পারেন। এই যে অ্যাড অপশন আছে, ধরেন আমি এখানে আরেকটা ইমেজ অ্যাড করে ফেলবো। এক কি কি অ্যাড করতে চাচ্ছেন বলেন? এই যে দেখেন এখানে কি, এখানে পুরোটাই আছে। এই যে ধরেন আমি এই যে ইমেজ অ্যাড করে ফেলবো এখানে একটা, তাহলে ইমেজ একটা দিয়ে দেন। ধরেন আমার যে যে ইমেজটা আছে, আমি নতুন করে আপলোড দিচ্ছি না, বা আপলোড একটা দিয়ে দেখাই, এখন আছে কি না? আচ্ছা, অনেকগুলো আছে। ধরেন এই যে এটাই দিতে চাচ্ছি, এটা সিলেক্ট করে দিয়ে দিলাম। দেখেন আমার ইমেজে শুধু এই ইমেজটা সিলেক্ট হয়ে চলে যাবে, দেখেন।
আচ্ছা টেক্সট অনলি করে নেন, ওইটাই নেন, নিয়ে যে ইমেজ বানান, ইমেজ অ্যাড করেন। অ্যাডের অপশন আছে তো, অ্যাডের অপশন আছে না, এই যে আমি এই জিনিসটা, এই সেকশনটা, এই যে এই ইমেজটা আমি কেটে দিচ্ছি, এই ইমেজটা রাখবো না, ঠিক আছে। এই যে নিচে যেটা আছে, ঠিক আছে, এখান থেকে আমার এই যে ক্লিকেবল লিঙ্কটা আছে, হাইপার লিঙ্ক, এই যে এখানে হাইপার লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। আপনি এখানে কোন লিঙ্কটা চাচ্ছেন, এটা কিন্তু বটন, মানে বাটন আর কি, ঠিক আছে। এটা কি বাটন, এই বাটনটা নরমালি ফাঁকাই থাকবে, তো আপনাকে এখানে লিঙ্কটা দিয়ে দিতে হবে, আপনার ওয়েবসাইট বা যেটাই চাচ্ছেন সেটার লিঙ্কটা এখানে কি করে দিতে হবে, ইন্ডিকেট করে দিতে হবে, লিঙ্কটা এখানে হাইপার লিঙ্ক করে দিতে হবে, তারপরে না এটা কাজ করবে। এখন এই যে এই সেকশনটা নিছেন, এই সেকশনটা আপনি কি ধরনের চাচ্ছেন, এই সেকশনে কি কি রাখতে চাচ্ছেন, কি কি রাখতে চাচ্ছেন না, এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে। ধরেন আমি এটা রাখতে চাইলাম না, রাখলাম না, ঠিক আছে, আমি এটা কি করলাম না, রাখলাম না, আমি এখান থেকে প্যারাগ্রাফ রাখলাম না, আমি এখানে চলে একটা প্রোডাক্ট রাখলাম, বা ধরেন ইয়ে রাখলাম, একটা ফাইল রাখলাম, বা ভিডিও রাখলাম, আপনি এখান থেকে চাইলে দিতে পারেন, কিন্তু ভিডিও রাখবেন না, রাখলে কি হবে, আপনার ইমেলটা ভারী হয়ে যাবে, ইমেলটা কি হবে, ভারী হয়ে যাবে। যত লাইট ওয়েট রাখা যায়, যত কি লাইট ওয়েট রাখা যায়, ঠিক আছে। তো এই যে ধরেন আমি এখানে ক্লিক করে দিলাম, লিংক করে দিলাম, লিংক করে দিলাম ধরেন আমার ওয়েবসাইটটা, লিংক করে দিলাম ধরেন আমার সাইটটা, ঠিক আছে। কারণ আমার সাইটটা লিংক করে দেওয়ার পরে এই যে কিট অপশনটা আছে না, এখানে দেখেন আবার হাইড করার অপশন আছে, এখানে চাইলে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন, না চাইলে এই যে সিম্পলি বাম পাশ থেকে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। এখন আমি এখানে লিংক কিন্তু দিয়ে দিছি, লিংক দেওয়ার পরে আমার এখানে শেষ, তাই না, হ্যাঁ নাম্বারই তো জানেন আপনি। আমি বসে আছি, আপনি বের হবেন। লাভ দিতে গেছে যে নেটটা লাগে। হ্যাঁ বুঝলেন, বাইরে যাবেন, যারা আমি আমার পিন জানি। তো ফিঙ্গার দিল কেন? ফিঙ্গার সেট করেন না? চেক করা তো ছিল মনে হয়, ফিঙ্গারও নাই। শুধু লগইনের জন্য। এগিয়ে যান। আপনার তাও তো পাসওয়ার্ড জি, এখন ফিঙ্গার দেন, ফিঙ্গার সেট করলেন কি জন্য? ফিঙ্গার সেট করা লস, ঘুমিয়ে থাকলেও কেউ টাকা নিয়ে চলে যেতে হবে। ট্রান্সফারের ক্ষেত্রে হবে না, ট্রান্সফারের ক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়া লাগে। 0842 842 7412 7412 73 73। আমার ঠিক আছে, রবি 0842 72 12 দিয়ে কোড করা দেবেন, 72 12 দিয়ে করা দেবেন, সর্বনিম্ন কত দেওয়া যায়? সর্বনিম্ন 20 টাকা। 30 টাকা দেয়। এবার আমারটা দেন। 01639 639 57 016 রবিনা এয়ারটেল না, করা দেবেন, 70। পুরো অঙ্ক আমি বলবো করে দেবেন। আচ্ছা দেখেন, আপনারা এখান থেকে কি করে নিতে পারবেন, এটা কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে। এবং এই ক্লিক হেয়ার, ধরেন এখানে আপনি এই ক্লিক হেয়ার রাখতে যাচ্ছেন না, ধরেন এখানে রাখতে যাচ্ছেন যে ধরেন কনফার্ম লিখতে যাচ্ছেন, ঠিক আছে, কনফার্ম বানান, ঠিক আছে। আচ্ছা ধরেন আপনি কনফার্ম লিখতে চাইলেন, তারপরে এটা একটা হয়ে গেল না,
একটা কিন্তু শেষ। এখানে আপনার এডিট করে নাম লিখে দিলেন সিকোয়েন্স ইমেইল ফর ডিএমএফ, ঠিক আছে? আচ্ছা, এটা লিখে দিলেন মানে ইয়েটা সাবজেক্ট লাইনে ইমেল তো এটা দিলেন, ঠিক আছে, কিন্তু ইমেলের সাবজেক্ট লাইনে কি দিবেন? ইমেলের সাবজেক্ট লাইনে কি দিবেন? ইমেল হচ্ছে একটা সাবজেক্ট দিতে হবে, তাই না? সাবজেক্ট ছাড়া তো ইমেল দেওয়া যাবে না। তো সাবজেক্টে কি দিলেন? এটা কনফার্ম, মানে আপনি যেটা সাবজেক্ট দিতে যাচ্ছেন আর কি, কনফার্ম ইওর সিট, ঠিক আছে? সিটটা কনফার্ম করে দিলেন। এখন এটা হচ্ছে যে আপনার ইয়ে, আচ্ছা এখানে যে অ্যাট দ্য রোট আসে, আসে না। আচ্ছা, ফ্লডেক্সে কিন্তু এই সুবিধাটা ছিল, অ্যাট দ্য রেট লিখে আপনি ইয়ে করে আচ্ছা এখানে অ্যাট দ্য রেট কিটে করাচ্ছি, কিটে আপনারা ফ্রিতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, করতে পারতেছেন। ফ্লডেক্স এখন ঝামেলা করে, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, ওকে। আমাদের কিন্তু ইমেল কিন্তু একটা কি হয়ে গেছে, তাই না? এরপর আসেন এই যে ইমেল সেকশনে যখন আসছেন না, এই দেখেন ইমেল সেকশনে আসছেন না, নিচে দেখেন অ্যাড ইমেল আছে, নিচে কি আছে? এই যে অ্যাড ইমেল আছে, ওই যে বললাম না সিকোয়েন্স। তো একটা ইমেলের ভিতরে আপনার অনেকগুলো ইমেল, আমি যদি এখন একটা অ্যাড ইমেল করি, দেখেন অ্যাড ইমেলে একটা টেমপ্লেট চলে আসছে। অ্যাড ইমেল করলে এই যে টেমপ্লেটটা কিন্তু আগেরটাই আসছে, টেমপ্লেটটা কি আগেরটাই আসছে, তাই না? যে টেমপ্লেটটা আমরা সিলেক্ট করেছিলাম। এখান থেকে আপনি হচ্ছে যে ইমেলের সাবজেক্ট ওয়াইজ আপনার থাকবে, আপনার কোন সাবজেক্টটা আগে রাখবেন, কোনটা পরে রাখবেন, ঠিক আছে? আমরা এখন এই যে এটাতে কাজ করব। এটাতে আপনি এখন সাবজেক্ট দেন, কনফার্ম হয়ে গেছে, সিট ফার্স্টে সিট কনফার্ম করেছে। এখন আপনি লিখলেন কনফার্ম ইওর পেমেন্ট, ঠিক আছে? ধরুন আমি এই দুটাই দিতে যাচ্ছি, যে প্রথমে দিব হচ্ছে কি আপনি সিটটা কনফার্ম করেন, তার একদিন পরে আবার বলবো যে আপনার এখন পেমেন্টটা মানে কি করেন, কনফার্ম করেন। এখন পেমেন্টটা কনফার্ম করার জন্য ধরেন আমি এই ইমেজটা রাখলাম, এখান থেকে আমি কোনো কিছু একটু এডিট করে দিলাম, বা আপনাদের পছন্দ মতো যা যা এডিট করার মনের মাধুর্য মিশায়, মানে প্রয়োজন সাপেক্ষে যে জিনিস মানে এডিট করার প্রয়োজন বা রাখার প্রয়োজন বা বাদ দেওয়ার প্রয়োজন, সেই জিনিসগুলো বাদ দিবেন, রাখবেন, আপনাদের ইচ্ছা, ঠিক আছে? আর যদি যদি কোনো কিছু ওখানে লেখা থাকে, যদি কোনো কিছু লেখা থাকে, এই যে ইমেলের নামে যে এডিট আইকন, কোনটা? এই নামগুলো যে সাবজেক্ট লাইনে যা লিখবেন সেটা চলে আসবে। হ্যাঁ, সাবজেক্ট লাইনে যা চেঞ্জ করবেন, এই যে এখন আমার এখানে এসে কনফার্ম পেমেন্ট, আবার পরের মেইল, হ্যাঁ এটা আমরা অটোমেশনে দিয়ে দিব, আমরা সিকোয়েন্সটা দিয়ে দিব। এই যে এখানেও আপনার কি ইমেল মানে ওই সাইটে সেম সাইট না, এটা কিন্তু আপনার ধরেন আলাদা একটা মেইল থাকবে, আলাদা একটা সাইট থাকবে, বা আলাদা আপনার সাইটেরই আলাদা একটা পেজ থাকবে, ঠিক আছে? আমি এখানে স্ল্যাশ দিয়ে দিয়ে দিলাম হচ্ছে যে অ্যাবাউট, কারণ অ্যাবাউটটা আমাদের সবার সাইটেই থাকে, তাই না? থাকে কিনা, আছে কিনা দেখে নিই আমি একটু, আমার এই সাইটের অ্যাবাউটটা আসলে আছে কিনা। আই চলে আসছে, তাই না? আসলে আমাদের এই সাইটের অ্যাবাউট আছে কিনা সেটাও তো দেখার বিষয়, হুটার করে ভুলভাল লিংক দিলে তো হবে না, মানে আপনার একটা লিংক থাকবে, সেই লিংকটা কিন্তু কি এই যে দেখেন অ্যাবাউট সেকশন আছে, নরমালি থাকে, ওইটার ছবি চেঞ্জ করে নাই, আচ্ছা তো থাকে, ঠিক আছে? তো আমরা অ্যাবাউটটা দিয়ে দিলাম, এখন এই ইমেল যখন সে কনফার্ম করবে তখন এই অ্যাবাউটে চলে যাবে, ঠিক আছে? এখন আমি কি করে দিলাম, পাবলিশ করে দিলাম, সিকোয়েন্স নট পাবলিশড। কি বলছে? ইমেল মাস্ট কন্টেন আইদার
সাবস্ক্রাইবার লিংক অর দি কি সাবস্ক্রাইবার ইউআরএল ট্যাগ টু বি ভ্যালিড। এই যে এখানে দিছে দেখেন email must contain either the আচ্ছা ও এটা পাবলিশ হবে না, এটা ড্রাফটেই থাকবে, এরকম কি ড্রাফটেই থাকবে, সমস্যা নেই। এই যে দেখেন সিকোয়েন্স যেটা করেছিলাম আগে, এটা কি ড্রাফটে আছে না, এরকম ড্রাফটে থাকবে। কারণ এটা কি আমরা তো মেলটা এখনো পাবলিশ করব না, মেল যখন কাস্টমার আসবে তারপর না পাবলিশ হবে, বুঝলেন নাই? ওরা তো ট্রিগার দিতে হবে, ট্রিগার না দেওয়া পর্যন্ত তো সিকোয়েন্স অনুযায়ী কাজ করবে না। আচ্ছা এরপরে আসেন অটোমেশন। আমরা কিন্তু একটা কি ডিএমএফ এর জন্য একটা মেল সিকোয়েন্স তৈরি করে ফেলছি, এখন আসেন অটোমেশন। অটোমেশন আমরা কোথায় যাব? এই যে ভিজুয়াল অটোমেশন, হ্যাঁ ভিজুয়াল অটোমেশন। এখানে দেখেন নিউ অটোমেশন, কি নিউ অটোমেশন। এই যে এমপিটি অটোমেশন, এমপিটি অটোমেশনটা কি? এটা থাকলে ব্ল্যাঙ্ক থাকবে, আর এগুলো বিভিন্ন মডেলের জন্য অটোমেশন করে দেওয়া আছে, বিভিন্ন মডেলের জন্য কি করে দেওয়া আছে, অটোমেশন করে দেওয়া আছে। এখান থেকেও আপনারা নিতে পারেন, অথবা আপনারা কি করে দিতে পারেন, কাস্টম করে দিতে পারেন, বা নিউ ব্ল্যাঙ্কটা নিতে পারেন। এই যে সাবস্ক্রাইবার ডিসকাউন্ট, আমরা যদি প্রিভিউটা দেখি এটার কি কি আছে, সিম্পল আছে, কি আছে, নিউজ লেটার আছে, তারপরে 30 দিন অপেক্ষা করবে, তারপরে তাকে ডিসকাউন্ট দিয়ে দিবে, ডিসকাউন্টের মেল দিবে, ঠিক আছে। আমরা এটা এত সিম্পলটা আবার নিচ্ছি না, এটা দেখি। হ্যাঁ অবশ্যই, এই যে দেখেন এখানে অটোমেশন করে রাখছে 3টা, নিউজ লেটার দিবে, তারপরে কি করবে, জাডাস বুক চ্যাপ্টার ডাউনলোড যারা করছে তাদেরকে আরেকটা দিবে, আর যারা হচ্ছে যে নোবেল ওয়েবিনার তাদেরকে একটা দিবে, ঠিক আছে। এটা হচ্ছে 3টা কি ট্রিগার, ট্রিগার থেকে এগুলা অ্যাকশন করে দিছে, দেন সবগুলো এসে এটাতে ই করে দিবে, এন্ড করে দিবে। তো আমরা এগুলোতে যাচ্ছি না, আমরা আমাদের মতো করে কি করব, ক্রিয়েট করব। হ্যাঁ স্টার্ট ফ্রম, নাও কি স্টার্ট বিল্ড। এখন স্টার্ট বিল্ড করলে আপনার কি শুরুতে একটা কি দরকার, শুরুতে একটা কি দরকার বলেন তো, ট্রিগার দরকার, শুরুতে একটা ট্রিগার দরকার। এখন ট্রিগারটা কি দিবেন, যখন এই নতুন কাস্টমার আসবে সে কি অবশ্যই আমার ফর্ম থেকে ফিল আপ থাকতে হবে, তাই না? এখন আমার ফর্ম কোনটা আছে দেখেন, আমার এখানে যতগুলো ফর্ম ক্রিয়েট করা আছে, যতগুলো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা আছে, সবগুলো কিন্তু এর ভিতরে আছে, ঠিক আছে। তো আমি এখন কোনটা যাচ্ছি, আমি যদি সবগুলোর জন্য কমন চাই তাহলে সেটা কি শুধু এসে এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে। এখন দেখেন আপনারা এখানে মাল্টিপল সিলেক্ট করতে পারবেন, দেন এই যে আবার অ্যাড করে দিলেন। যে ডিএমএফ করে দিলেন, এই যে দেন অ্যাড ইভেন্ট আবার করে দিবেন, অ্যাড ইভেন্ট করে দিলে চলে আসবে। এখন এখান থেকে এডিট স্টেপ যদি করেন, বারবার বের করে দিচ্ছে কেন, আচ্ছা অ্যাড করলাম, ঠিক আছে। অ্যাড করার পরে দেন অ্যাড ইভেন্টে যান, এই যে দেখেন আমার কিন্তু দুটা অ্যাড হয়ে গেছে। এখানে চাচ্ছি যে আমার এটা হচ্ছে যে
এইটা এখানে থাকবে না, এখানে থাকবে হচ্ছে কি, ধরেন আর একটা ডিএমএফ এর আছে না, এই যে ডিএমসি ফর্ম, ধরেন এটাতেও যদি সে কি করে লগ ইন করে বা এই ফর্মটা পূরণ করলেও সে এখানে আসবে, এই ফর্মটা পূরণ করলেও এখানে আসবে। এখন দেখেন এখানে কিন্তু নেম চেঞ্জ হয়ে যাবে, এই ফর্মটা পূরণ করলেও সে আসবে। যদি ল্যান্ডিং পেজ থেকে আসে তাহলে কি তার জন্য এই অটোমেশনটা প্রযোজ্য হয়ে যাবে। আপনি চাইলে এই যে রাইট বাটনে ক্লিক করে এখানে আরো অ্যাড করে দিতে পারেন, এই যে জয়েন এ ফর্ম, এখান থেকে একটা ফর্ম ধরাই দিলেন, ধরেন এটা কি মন্ট্রি ফর্ম, ধরেন এটা দিয়ে দিলেন, অ্যাড ইভেন্ট করে দিলেন। এই তিনটা থেকে, এই তিনটার যে কোনোটা থেকে যদি সে কি করে ফর্ম পূরণ করে তাহলে সে এই যে পরবর্তীতে এই প্লাসে যদি দেন তাহলে সেটা কিন্তু কি অ্যাক্টিভ হবে, তাহলে সেটা কি হবে অ্যাক্টিভ হবে। এখানে দেখেন লেখা আছে অ্যাকশন, ইভেন্ট আর কি কন্ডিশন। আমি এখন ইভেন্টটা নিয়েছি, আমার ইভেন্ট কোনটা হবে, আমার ফর্ম বা ল্যান্ডিং পেজ কোনটা হবে, সেটা কি আমার ইভেন্ট। সেই ইভেন্টের আন্ডারে আমি এখন অ্যাকশন দিব, তাই না? তো আমি অ্যাকশন দিচ্ছি, ধরেন ইমেল সিকোয়েন্স। আমি প্রথমে কি দিলাম যে যখন সে ফর্মটা পূরণ করবে, ফর্ম পূরণ করার পরেই তাকে একটা ইমেল পাঠিয়ে দিব। এখন দেখেন ইমেল সিকোয়েন্স কিন্তু এই যে এখানে কি আছে, দুইটা অ্যাক্টিভ আছে, তাই না? এই যে মাত্র যেটা তৈরি করলাম এটা কিন্তু আমরা পাবলিশ করতে পারি নাই, পাবলিশ করতে পেরেছিলাম কিন্তু ড্রাফটে ছিল, তাই না? তো এই যে এটা এখন আমরা অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করার পরে অ্যাড অ্যাকশন, তাহলে আমাদের সিকোয়েন্সটা, এই ইমেল সিকোয়েন্সটা সে কি পাঠাবে। এখন এরপর আমরা প্লাস আইকন দেব, দেওয়ার পরে এখন যদি আমরা চাই যে হ্যাঁ ইমেলটা পাঠাইছে, তো ঠিক আছে, আমরা কিছুদিন অপেক্ষা করব, কিছুদিন কি করব অপেক্ষা করব। তাহলে এই যে ডিলে বাটন আছে না, অ্যাকশন, এটা কি অপেক্ষা করাটা কি আমাদের একটা অ্যাকশন না? আমাদের তো একটা কর্ম, মানে প্রক্রিয়া, এটা অ্যাকশন তো একটা। তাহলে আমরা ডিলে করব, ডিলে কতদিন করব, ধরেন ডিলে ফর এ নাম্বার অফ ডেজ, আমরা কতদিন ডিলে করতে যাচ্ছি। এই যে মাঝে মধ্যে একটু ঝামেলা করে, বুঝছেন, ওটা ইয়ে না। দেখেন ডিলে করতে যাচ্ছে, কতদিন ডিলে করতে যাচ্ছে, ধরেন আমি একদিন না 3 দিন ডিলে করব, 3 দিন। কতদিন? 3 দিন ডিলে করব। অ্যাড অ্যাকশন। তাহলে প্রথমে কি হলো, এই তিনটা ফর্মে যে কোনো একটা ফর্মে সে মানে ফর্ম পূরণ করলে সে কি আসবে, তার কাছে একটা ডিএমএফ এর ওই যে সিকোয়েন্স মেসেজের একটা মেসেজ চলে যাবে। ঠিক আছে, তিনটা দুটো মেসেজ করেছি আমরা, দুটো মেসেজের একটা মেসেজ চলে যাবে এবং একদিন পরে আরো একটা মেসেজ যাবে। ঠিক আছে, আমরা খুব সম্ভবত সিকোয়েন্স যেটা করেছিলাম প্রথমটা মনে হয় 1 ডে ডিলে করে দিয়েছিলাম। তার মানে সাথে সাথে যাবে না, একদিন পরে, মানে কনফার্ম করার একদিন পরে যাবে। ধরেন আজকে আপনি ফর্ম ফিল আপ করেছেন, কালকে আপনার কাছে মেইল যাবে, পরের দিন আরো একটা যাবে। এরপরে এই যে যাওয়ার পরে 2 দিন যাওয়ার পরে তখন সে 3 দিন অপেক্ষা করবে। 3 দিন অপেক্ষা করার পরে তারপরে আমরা কি বললাম, তারপরে আবার আরো একটা অ্যাকশন দিচ্ছি। 3 দিন পরে আমরা কি করব, যদি সে কি করে, আচ্ছা আমরা কন্ডিশন দিচ্ছি, যদি সে 3 দিনের মধ্যে সেটা ওপেন করে, 3 দিনের মধ্যে কি করে ইমেলটা ওপেন করে, অ্যাকশনটা কি মেল ওপেন লাস্ট 3 ডেজ। কারণ আমরা কয়দিন দিলাম, সময় দিলাম 3 দিন দিলাম না, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন সে যদি কি করে ওপেন করে। আচ্ছা এখানে 4 দিন দিই, 4 দিন কেন, ওই যে আগে একটা মেসেজ ছিল, ফার্স্ট মেসেজ দেওয়ার পরে একদিন ডিলে করছে, ডিলে করার পরে আর একটা মেসেজ দিয়েছে, তারপরে কিন্তু আমরা 3 দিন ডিলে করছি, তাহলে টোটাল আমাদের 4 দিন। তাহলে এখানে আমরা কয়দিন দিব, 4 দিন। 4 দিনের মধ্যে যদি সে কোনো মেল ওপেন করে, তার মানে কি এইটার লাস্ট মেলটা যদি সে ওপেন করে, তাহলে তাকে কি করবে, যদি ওপেন করে তাহলে আমরা তাকে কি করতে চাচ্ছি, যদি ওপেন করে ইপিএস, এই যে দেখেন এখানে লেখা আছে কি ইয়েস, কন্ডিশন কি অবশ্যই দুটো থাকবে, হয় ইয়েস অথবা নো। তো যদি সে কন্ডিশনটা ফিল আপ করে, ওপেন করে, তাহলে কি করবে, তাহলে আমরা হচ্ছে তাকে একটা কি করে দিতে যাচ্ছি, ট্যাগ দিতে চাচ্ছি। আমরা তাকে একটা ট্যাগ দিব, সেটা হচ্ছে যে আমরা পরেরটা কি দিছিলাম, কনফার্ম পেমেন্ট দিছিলাম, মনে আছে? তো আমরা এখানে যাচ্ছি যে তার থাকবে হচ্ছে যে পেমেন্ট কনফার্ম সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার বানান কি রে, SUBS SUBS CRI CRI BR BR। আচ্ছা দেখেন এই যে
এই যে আসছে না, এই যে দেখেন নিচে লেখা আছে সুন্দর করে ক্রিয়েট নিউ ট্যাগ, দেখতে পাচ্ছেন? এই ট্যাগটা দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে অ্যাড অ্যাকশন করে দিবেন। তাহলে কি হলো, প্রথমে তিনটা ফর্মে যে কোনো একটা ফর্মে আসলো, আসার পরে সে একটা সিকোয়েন্স মেল পাইলো, মেল পাওয়ার পরে 3 দিনের মধ্যে যদি ওপেন করে তাহলে আমরা তাকে এই সাবস্ক্রাইবারে অ্যাড করে নিলাম, পেমেন্ট আমাদের হয়ে গেছে। আর যদি না করে তাহলে আমরা এখানে নতুন একটা ট্যাগ দিব, সেটা হচ্ছে যে পেমেন্ট নট কমপ্লিট, কমপ্লিট সাবস্ক্রাইবার, ঠিক আছে? এ এখনো পেমেন্ট কি কমপ্লিট করে নাই, তাহলে আমরা এই দুইটা ট্যাগ দিয়ে তাকে রেখে দিলাম। আপাতত আর কোনো ট্যাগ দিচ্ছি না, আপাতত আমাদের কাজ শেষ। এখানে এখন আমরা যদি চাই তাহলে এই যে ট্যাগ দিলাম, এটার জন্য আবার আমরা কি করতে পারি, নতুন আবার একটা অ্যাকশন দিয়ে নতুন আবার একটা কি দিতে পারি, অ্যাকশন এখানে অ্যাড করতে পারি। যে যেহেতু এই ইয়ে করে ফেলছে, তাহলে একে একটা ট্যাগ দিলাম, ট্যাগ দেওয়ার পরে আমরা মুভ সাবস্ক্রাইবার করলাম। মুভ সাবস্ক্রাইবার করে কোথায় সাবস্ক্রাইবার করতে চাচ্ছি, স্টার্ট আনাদার অটোমেশনে, নাকি এক্সিট দিস অটোমেশনে, নাকি রিমুভ ফ্রম আনাদার অটোমেশন, মানে কোথায় অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? সেখানে আমরা কি সাবস্ক্রাইবারটাকে মুভ করে দিতে যাচ্ছি। তাহলে ধরেন আমার আরো একটা সাবস্ক্রাইব মানে আরো একটা অটোমেশন আছে, যে যারা ধরেন পেমেন্ট করছে তাদেরকে আমি নতুন আরো একটা অটোমেশনে রাখতে যাচ্ছি, তাদের জন্য কি আরো অন্যান্য পরিকল্পনা থাকতে পারে না আমার, সেই সেই অটোমেশনে কি করব, ট্রান্সফার করে দেব। তাহলে কি করব, স্টার্ট আনাদার অটোমেশন, ঠিক আছে? আর যদি এই অটোমেশনে রাখতে চাই তাহলে আমরা এই যে এই পাশে রাখবো এই অটোমেশনটা, এই যে এখান থেকে আমরা অ্যাকশন দেব, যারা কমপ্লিট করে নাই তাদেরকে আবার সেম প্রসেস করব, তাদেরকে আবার কি করব, সেম প্রসেস করব। এই যে মুভ টু সাবস্ক্রাইবার, এই যে স্টার্ট আনাদার অটোমেশন, ঠিক আছে? তাহলে সেটা কি আনাদার অটোমেশনে চলে যাবে। অথবা আমরা যদি চাই, এখান থেকে তাকে রিমুভ করে দিতে পারি, আনসাবস্ক্রাইবার হিসেবে করে ধরে দিতে পারি, বা তাকে নতুন করে ইমেল সিকোয়েন্স পাঠাইতে পারি। ধরেন আরো একটা ইমেল সিকোয়েন্স, এই যে সিকোয়েন্স নাম্বার 2 যেটা ছিল ওনার ক্রিয়েট করা, সেই সিকোয়েন্স আমরা অ্যাড করে দিতে পারি, তাকে আমরা কি নতুন করে দিতে পারি। অথবা আমরা এখানে কি নতুন একটা ইমেলই অ্যাড করে ফেলতে পারি, তাই না? সেটা কি আমরা এখান থেকে এই অ্যাকশন থেকে করে দিতে পারি। এবং কন্ডিশন থেকে কি এই 4টা ফিল্ড আছে, কন্ডিশন থেকে এই 4টা ফিল্ড আছে, আমরা কন্ডিশনের ভিতরেও আমরা এখানে দিতে পারি। তো আমাদের পছন্দ মতো আমরা যেটা চাচ্ছি, ধরেন এই ইমেল সিকোয়েন্স দেওয়ার পরেও সে কি করলো না, আসলো না, তাহলে আমরা ডিলে করলাম, এখানে 3 দিন ডিলে করলাম, নাম্বার অফ ডে এখানে আবার 3 দিন ডিলে করলাম, 3 দিন ডিলে করলাম। ডিলে করার পরে যদি আসে, যদি কি সে সাবস্ক্রাইব করে তাহলে কি সাবস্ক্রাইবার হয়ে গেল। আর যদি সে সাবস্ক্রাইব না করে তাহলে এখানে আমরা কন্ডিশন দিলাম, এখানে আমরা কি দিলাম, কন্ডিশন দিলাম ইমেল ওপেন। ওই যে সেম লাস্ট 4 দিনে সে ইমেল ওপেন করছে কিনা, যদি ইমেল ওপেন করে তাহলে আমরা তাকে ওই যে আমাদের সাবস্ক্রাইবার, ওই যে মুভ টু কই গেল, অ্যাড অর রিমুভ, এই যে ট্যাগ আমরা যে ট্যাগটা দিলাম, ক্রিয়েট করলাম, যদি সে করে তাহলে কনফার্ম, আর যদি না করে তাহলে তাকে আমরা আনসাবস্ক্রাইব করে দেবো। এখানে কনফার্মেশন চাইবে, অ্যাড অ্যাকশন, ইয়েস। তাহলে দেখেন যদি সে এরপরও না করে তাহলে তাকে আনসাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? এরপরে আমাদের মোটামুটি ইচ্ছা কাহিনী শেষ। এত এত কাজ যদি আপনি নাও করতে পারেন, আপনি যদি এই পর্যন্ত এসে এই দুটো পর্যন্ত দেখাইতে পারেন, আপনি কম্পিটেন্ট, পাস, ঠিক আছে? তাহলে এটা এখন কি করে দিতে, অটোমেশনটা রিনেম করে নেবেন, ফর ডিএমএফ, ঠিক আছে? এই 3টা তো থাকলোই, এখানে জাস্ট অ্যাক্টিভ করে দিবেন। এখানে যদি অ্যাক্টিভ না করে দেন তাহলে কিন্তু কি হবে না, কাজ করবে না, ঠিক আছে? এখন আসেন, আমরা যে করলাম, আমরা যে সেন্ড ইমেল করেছিলাম না সিকোয়েন্স থেকে আমাদের এখানে আমাদের এই মেলটাতে এখন আমরা যাই, এডিটে যাই,
এডিটে গিয়ে আগে দেখি আমাদের এখানে ডিলে কত দেওয়া আছে। এই যে আফটার ওয়ান ডে, আমরা আফটার ওয়ান ডে চাচ্ছি না, আমরা চাচ্ছি সেন্ট মেল আফটার লাস্ট মেল। মানে আমরা চাচ্ছি না 0 ডে, আমরা ইনস্ট্যান্ট চাচ্ছি। এই যে ইমিডিয়েটলি আসছে, দেখছেন এখন 0 ডে যখনই দিছি তখনই কিন্তু কি ইমিডিয়েটলি আসছে। ঠিক আছে, এখন আমরা এটাকে কি করে রাখলাম, সেভ করে রাখলাম। কারণ যা চেঞ্জ করলাম সেটা কিন্তু কি অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে না। দেখেন এটা কিন্তু এখন আমাদের ইমিডিয়েটলি আসছে। আচ্ছা চলেন এখন আমরা আবার টেস্ট করি। আমরা কি করি, আবার টেস্ট করি। আমাদের ফর্মের লিঙ্কটা তো আমাদের কাছে আছে, আছে না? না হলে আমরা আবার না একটা ফর্ম নিই। এই যে এই ফর্মটা আমরা ক্রিয়েট করেছিলাম, শেয়ার থেকে আমরা এটা কপি করলাম, আমরা ইনকগনিটো মোডে গেলাম। এখন এই ইমেলটাতে কিন্তু এটা কাজ করবে না, এই ইমেলটাতে কি এটা কাজ করবে না। এখন আবার আমাদের এখান থেকে একটা নতুন ইমেল নিতে হবে। এই যে ইমেলটা নিয়ে নিলাম, আমাদের ফর্ম আসছে না? এগারো ডিজিটের নাম্বার দেবেন, 017 দিয়ে। এই যে তিনটা হয়েছে না, 4 5 6 7 8, কটা হয়েছে? 3 6 3 9 দিয়ে 11, 11টা হয়ে গেছে না। এখন এসে ইমেল অ্যাড্রেসটা বসায় দেন, দেন অ্যাড্রেস বসায় দেন। এখন আমাদের কাছে তো অত অ্যাড্রেস নেই, তাই না? এই 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 ফিল্ডটা ফাঁকা রাখলেও সমস্যা ছিল না। এই যে যেটা বললাম যে গেট ইওর লিংক, এটা কিন্তু কি যে নরমালি সবগুলোর মতো হয়ে গেছে, তাই না? এটা কিন্তু কি বোঝা যাচ্ছে না যে এটা আমার বাটন, তাই না? তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করে দিব। এই যে ওয়ান স্টেপ, এটা সবসময় চাইবে না, এটা ধরেন চাইছে দিয়ে দিবেন। কি বলছে, বাস ভেরিফাই, সাবস্ক্রাইব করেন। দেখেন চলে আসছে না, সাবস্ক্রাইব হয়ে গেছে না। এখন ইমেলে যান, ইমেল আসছে। আসছে পিডিএফ। এখান থেকে একটু বাইরে যান, ইমিডিয়েটলি আরো একটা মেইল আসার কথা। এখানে ইমিডিয়েটলি কি আরো একটা মেইল আসার কথা। আমরা একটু চেক করে চলেন আমাদের অটোমেশন আসলো কিনা। ভিজুয়াল অটোমেশন, আমাদের অটোমেশনে কিন্তু এখনো কোনো মেইল অ্যাড হয় নাই। কোনো এখানে কিন্তু কোনো সাবস্ক্রাইবার এখনো অ্যাড হয় নাই। অ্যাক্টিভ আছে, কেন অ্যাড হলো না? এটা না, এটা না, এটা অ্যাড টেন্ট নাম্বার। এটা ওরা ওই যে ইয়ে করতেছে আর কি। ইমেলটা শুধু আমি না তো, আমার মতো আরো কত কে ব্যবহার করতেছে, বুঝলেন না? তারপরে তো আমারে দিছে, ওই যখন ছেড়ে দিছে ইমেলটা তারপরে আমারে দিছে। এই যে দেখেন আমার কিন্তু সাবস্ক্রাইবার একটা অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে না। আমি যদি বলেন আপনি কোনো কিছু ভুল করে ফেলছেন, এই জন্য বলতে মেলে যান, মেলে যান। কোন মেল দিছিলেন? একটু অপেক্ষা করেন, অথবা আপনি ওই যে ইয়েতে ভুল করে ফেলছেন, ইয়েটা ঠিকঠাক পূরণ করেন নাই। দেখেন আমার এখানে কিন্তু অটোমেশনে একটা এই ফর্মের মাধ্যমে কিন্তু একটা অটোমেশন আসছে, এবং এই অটোমেশনও বলছে যে সে সিকোয়েন্স মেলটা ইমিডিয়েটলি পাঠায়ও দিছে। তো চলেন আমরা একটু দেখি যে আসলে সিকোয়েন্স মেলটা আসছে কিনা। সালাম আলাইকুম। এই হচ্ছে আপনাদের স্টুডেন্ট অবস্থা, দেখছেন কতগুলো সিট ফাঁকা।
শীত পাতা আজকে আবহাওয়া খারাপ আপনি প্রতিদিন আজকে আবহাওয়া খারাপ কালকে ঈদ দুদিন পরে ছুটি এই জন্যই করেন তারপরে আপনি দেখেন হ্যাঁ আচ্ছা দেখেন আমাদের কিন্তু মেলটা কিন্তু কি এখনো আসে নাই কিন্তু এখান থেকে কি বলছে মেল পাঠাইছে ঠিক আছে এখান থেকে কি বলছে মেলটা পাঠাইছে তো এখন এখানে আমাদের আসুক আর না আসুক ঠিক আছে এইটা আমাদের অ্যাসেসমেন্টের দিনে দেখার কোনো প্রয়োজন নাই আপনি শুধু কি করবেন আপনি এটা দেখাবেন যে স্যার এই যে আমার সাবস্ক্রাইবার একটা ঢুকছে এখন 3 দিন পরে আরেকটা মেল যাবে তখন এখানে আসবে কি বুঝছেন বুঝতে পারছেন স্যারকে বলবেন স্যার এই যে আমার এখানে কনফার্ম দেখাইছে একটা মেল গেছে ঠিক আছে এটা যখন সে কি করবে কমপ্লিট করে অর্থাৎ মানে ও যখন মেলটা ওপেন করবে তখন সেটা কি হবে কনফার্ম হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে অ্যাকশন কমপ্লিট হয়ে যাবে তো এখনো অ্যাকশন কমপ্লিট হয় নাই তো আমার মেল তো গেছে মেল গেছে আচ্ছা 3 দিন পরে স্যার আবার একটা মেল যাবে এই জন্য এটা এই যে স্যার 3 দিন ডিলে দেওয়া আছে এই জন্য স্যার এখানে কোনো অ্যাকশন আসে নাই কোনো সাবস্ক্রাইবার আসে নাই ঠিক আছে এই হচ্ছে কি কাহিনী আবার এখানে আসছে কিনা এখানে আসছে কিনা সাবস্ক্রাইবার হ্যাঁ আসলেই বাস আপনার অটোমেশন ফুলফিল আপনি অটোমেশনটা পাস বুঝতে পেরেছেন পারবেন জব চারটা একটা অন পেজ এসইও ধরেন এটা মোটামুটি